সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগের মিডিয়ার নিয়ন্ত্রণ এখনো শিবিরের হাতে কেন, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আওয়ামী লীগের মিডিয়ার নিয়ন্ত্রণ আসলে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও শিবিরের হাতে ছিল। আজকে ক্ষমতাচ্যুত, চরম পর্যদস্ত অবস্থা, আজকেও আওয়ামী লীগের মিডিয়ার নিয়ন্ত্রণ 1 বছর হয়ে গেছে এখনো শিবিরের হাতে। অনেকে সাদা চোখে হয়তো ভাবতে পারেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ক্ষমতার রসকস খেতে শিবির ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল, কিংবা জামাতের লোকজন আওয়ামী লীগের মধ্যে ঢুকেছিল ছদ্মবেশে। আপনারা আজকে অনেক নিদর্শন দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ পতন হয়েছে 1 বছরে, এই 1 বছরের মধ্যে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে যদি আপনি খেয়াল করেন, এই যে 9 সেপ্টেম্বর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হয়ে গেল, ডাকসুর যে শিবির সমর্থিত শিবিরের ভিপিজিএস, তাদেরকেও আপনারা ছাত্রলীগের সঙ্গে ওঠা বসা করতে দেখেছেন। নির্বাচনের পরে বিভিন্ন ছবি প্রকাশ হতে দেখেছেন, তারা ছদ্মবেশে ছাত্রলীগের ভেতরে ঢুকেছিল, কিংবা আওয়ামী লীগের ভেতরে জামাতের লোকজন ঢুকেছিল। এখন হয়তো অনেকে বলবেন যে আওয়ামী লীগের তো করুণ অবস্থা, এই করুণ অবস্থায়, এই পর্যদস্ত অবস্থায় শিবির কিংবা জামাত আওয়ামী লীগের মধ্যে কেন ঢুকে থাকবে? যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল ভেবে থাকছেন। কারণ জামাত শিবিরের প্রধান প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের উপরে গোয়েন্দা তৎপরতা চালানোর জন্য এবং আওয়ামী লীগ যাতে খুব সহজে উঠে দাঁড়াতে না পারে, এজন্য আওয়ামী লীগ যত করুণ অবস্থায় থাকুক না কেন, শেষ বিন্দু পর্যন্ত থাকা পর্যন্ত গোয়েন্দা তৎপরতার জন্য হলেও আওয়ামী লীগের ভেতরে জামাত শিবির ঢুকে থাকবে। আপনি রাষ্ট্রীয়ভাবে যদি চিন্তা করেন যে রাষ্ট্র টু রাষ্ট্র গোয়েন্দা তৎপরতা চালায়, বিশ্বের যেগুলো বড় বড় রাষ্ট্র, প্রধানতম রাষ্ট্র, তাদের সারা পৃথিবীতে গোয়েন্দা জাল, গোয়েন্দা নেটওয়ার্ক আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ, ভারতের র, পাকিস্তানের আইএসআই, এরকম বিভিন্ন জায়গায় গোয়েন্দা তৎপরতা সম্ভাব্য জায়গা। পাকিস্তান আমি দুর্বল একটা দেশের কথা বললাম, কিন্তু বাংলাদেশের কথা যদি বলেন, পাকিস্তানের আইএসআই এর বাংলাদেশে তৎপরতা আছে। ঠিক তেমনি যেহেতু জামাতের প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ, আওয়ামী লীগে গোয়েন্দা তৎপরতার জন্য থাকবে। আর আরেকটি কারণ যেটি বললাম, যে আওয়ামী লীগ যাতে সহজে উঠে দাঁড়াতে না পারে, আওয়ামী লীগের তথ্য উপাত্ত নিজেদের মধ্যে নিয়ে জামাত শিবির সেই পরিকল্পনা করে আওয়ামী লীগের কর্মপরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্য আজীবন থাকবে। এই সত্যটা আপনাকে মানতে হবে। এই মুহূর্তে পৃথিবীতে একটা বড় বিষয় হচ্ছে গণমাধ্যম। আওয়ামী লীগের গণমাধ্যম বলতে আসলে নিউ মিডিয়া। এই মুহূর্তে আওয়ামী লীগের পত্রিকা নাই, আওয়ামী লীগের টেলিভিশন কাভারেজ নাই। আওয়ামী লীগের এই মুহূর্তে প্রধান গণমাধ্যম হতে হবে কি? সোশ্যাল মিডিয়া, প্রধানত ফেসবুক, ইউটিউব চ্যানেল। কিন্তু আপনি যদি আওয়ামী লীগের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের গত 16 বছর দেখেছেন, ক্ষমতাসীন দল, একটা ক্ষমতাসীন দলের ইউটিউব ফেসবুক পেজ যদি আপনি দেখেন, এখনো অবাক হবেন। গত 1 বছর দেখছেন কি অবস্থা আপনি দেখছেন। আমরা একটু জাস্ট আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতের ফেসবুক, ইউটিউব একটু দেখে আসবো তাদের অবস্থাটা কি। আমরা প্রথমেই আওয়ামী লীগের ফেসবুক পেজটা একটু দেখব। আওয়ামী লীগের ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা 4 মিলিয়ন বা 40 লাখ। বিএনপির ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা 3.7 মিলিয়ন বা 37 লাখ। জামাতের ফেসবুক পেজে ফলোয়ার 2.6 মিলিয়ন বা 26 লাখ। এবার আমরা ইউটিউব চ্যানেলগুলো একটু দেখে আসি। আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 4,97,000, 5 লক্ষর নিচে। বিএনপির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 2.74 মিলিয়ন, প্রায় 28 লাখের কাছাকাছি। জামাতের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 6,28,000। আপনি তুলনা করুন 16 বছরের ক্ষমতাসীন আওয়ামী লীগের ফেসবুক পেজ কোথায় থাকা উচিত? এই মুহূর্তে মাত্র 40 লাখ ফলোয়ার কেন? আওয়ামী লীগের ফেসবুক পেজে 4 কোটি ফলোয়ার থাকা উচিত। আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে কমপক্ষে 1 কোটি সাবস্ক্রাইবার থাকা উচিত। আজকে একজন ব্যক্তির যে সাবস্ক্রাইবার তার থেকেও কম আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে যুদ্ধটা হতে পারে অনলাইন যুদ্ধ।
আওয়ামী লীগ কি দিয়ে যুদ্ধ করবে? আওয়ামী লীগের জন্য এত পজিটিভ, এত ইতিবাচক, তারপরেও আওয়ামী লীগের যে যুদ্ধের যে অস্ত্র, সেই যুদ্ধের অস্ত্র দুর্বল। জামাত ক্ষমতায় ছিল না, বিএনপি ক্ষমতায় ছিল না, কিন্তু জামাতের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আওয়ামী লীগের থেকে বেশি। বিএনপির তো এতই বেশি, 27 লাখ 28 লাখ। আওয়ামী লীগ 16 বছর কি করেছে? নিশ্চয়ই শিবির কন্ট্রোল করেছে। শিবির কন্ট্রোল করবার কারণে আওয়ামী লীগের এই যে এত উন্নয়ন কর্মকাণ্ড, মুক্তিযুদ্ধ, এটা সেটা বিভিন্ন কিছু প্রচারণায় আসেনি। প্রচারণায় না আসার কারণে আজকে আমাদের জেনজিকে আমরা মেসেজ পৌঁছাতে পারিনি, জেনজির হৃদয়ে জায়গা করে নিতে পারিনি। যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই স্লোগান ওঠে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। সেটা ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের নিউ মিডিয়ার ব্যর্থতা, প্রচলিত মিডিয়ারও ব্যর্থতার দোষ বলে শেষ করা যাবে না। টেলিভিশন বলুন, পত্রিকায় বলুন, আওয়ামী লীগের সেই অর্থে উপস্থিতি ছিল না। কেন ছিল না? শিবির কন্ট্রোল করে। অত্যন্ত পরিতাপের বিষয় যে আজকে আওয়ামী লীগের ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে দাঁড়ানোর প্রধান অস্ত্র হতে পারে নিউ মিডিয়া বা সোশ্যাল মিডিয়া, কিন্তু এখনো আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়া, ফেসবুক বলুন, ইউটিউব চ্যানেল বলুন, এখনো শিবির কন্ট্রোল করছে। যার দরুন আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস যদি আপনি খেয়াল করেন, আপনি ফেসবুক পেজে ঢুকবেন, প্রতিদিন কিসের জন্য একটা টক শো করে, প্রতিদিন কাদেরকে নিয়ে করে, তারা নিজেই নিজেকে চেনে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে, এবং বিতর্কিত লোকজনকে নিয়েও করা হয়। ইউটিউব চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নেই, সাবস্ক্রাইবার বারবার কোনো প্রচেষ্টা নেই, কিংবা ইউটিউব চ্যানেলের দর্শক নেই, ফেসবুকের টক শোয়ে দর্শক নেই। বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়। আমি আওয়ামী লীগের কেউ না, আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ, এতে কোনো ভেজাল নেই। এই যে পেছনের ছবিটা দেখছেন, এই পেছনের ছবিটা আমার শক্তি। আমি একজন ভারতপন্থী মানুষ, মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষের একজন মানুষ। কারণ এই ছবিটা ভারতের প্রতি আজীবন আমার আমৃত্যু কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ এই ছবিটা থাকবে। কারণ ভারত আমার স্বাধীনতা, আমার মুক্তিযুদ্ধে সহযোগিতা করে আজকে আমি স্বাধীন বাংলাদেশের মানুষ বলতে পারছি। ভারত যদি 1971 সালে সহযোগিতা না করত, তাহলে আজকে হয়তো আমার জন্ম হতো পাকিস্তানে, আজও আমি হয়তো পাকিস্তানি হিসেবে পরিচয় দিতাম, বৈষম্যের জীবন আমাকে যাপন করতে হতো। আজকে হয়তো আমাকে পাকিস্তানের বেলুচিস্তান যেভাবে 77 বছর যাবৎ জ্বলে পুড়ে ছারখার হচ্ছে, আমাকেও সেভাবে ছারখার হতে হতো। কাজেই আমি ভারতের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব, মুক্তিযুদ্ধের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। আমি আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগের কেউ নয়, কিন্তু আওয়ামী লীগের প্রতি আমার কৃতজ্ঞতা, আমার বাংলাদেশকে স্বাধীনতা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, এজন্য আমি আওয়ামী লীগের কথা বলি। আমি জামাতের কথা বলতে পারবো না, কিংবা আমি বিএনপির কথা বলতে পারবো না, কারণ বিএনপির কোনো পন্থা নেই, মুক্তিযুদ্ধের পন্থা নেই, মুক্তিযুদ্ধ বিরোধী পন্থা নেই, ভারত পন্থা নেই, পাকিস্তান পন্থা নেই। জামাতকে আমি ডাইরেক্ট আঙুল নির্দেশ করতে পারবো, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, পাকিস্তান পন্থী শক্তি। কাজেই জামাত আমার প্রতিপক্ষ। সেই জায়গা থেকে আমি আওয়ামী লীগকে ফেভার করব বা ফেভার করি, আমি যদিও দলীয় রাজনীতি করি না। আজকে আওয়ামী লীগের দৈন্য দশা দেখে, দুর্বলতা দেখে আমি অনেকের সাথে আলাপও করেছি এই বিষয়গুলো নিয়ে, যে আওয়ামী লীগ নিউ মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় এত দুর্বলতা নিয়ে আজকের যুদ্ধটা কিভাবে হবে, কেউ কোনো সদুত্তর দিতে পারে না বা দিতে পারেনি। আওয়ামী লীগ আসলে কোথায় জিম্মি হয়ে আছে, সেই জায়গাটা চিহ্নিত করা দরকার। আমরা কদিন আগে আসার কথা শুনলাম যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা তার সন্তানদের দায়িত্বে নিয়ে আসছেন, দায়িত্ব দিচ্ছেন। আমরা আশা করব যে আওয়ামী লীগের আগামীর যুদ্ধ এই নিউ মিডিয়া দিয়ে যুদ্ধ হবে, এবং প্রথম কাজ হবে শিবির মুক্ত করা। এবং শিবিরের গোয়েন্দা তৎপরতা কোথায় আছে, জামাতের গোয়েন্দা তৎপরতা কোথায় আছে, সেটি বের করা। কে শিবির, কোথার থেকে শিবির, কোন সূত্রে শিবির, আমি এগুলো বলবো না। আপনাদেরও গোয়েন্দা থাকতে হবে, আপনাদেরও স্পাই থাকতে হবে, আপনাদেরও খুঁজে বের করতে হবে কে শিবির, কে কিভাবে আপনাদের পেজটাকে পরিচালনা করছে, কে কিভাবে আপনার পেজটাকে অপব্যবহার করছে। আওয়ামী লীগ অফিসিয়াল ফেসবুক পেজ, আওয়ামী লীগ অফিসিয়াল ইউটিউব চ্যানেল বলা হচ্ছে, কিন্তু সেখানে কি হচ্ছে এগুলো দেখাটাও আওয়ামী লীগের যুদ্ধ জয়। এই যে আজকে স্বাধীনতা মুক্তিযুদ্ধ সুরক্ষার জন্য আওয়ামী লীগের যুদ্ধের জয়, একটি কল্যাণ, একটি ভালো, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের যুদ্ধের জয় করতে হবে আওয়ামী লীগকে। এই জন্য আওয়ামী লীগের এই মুহূর্তের যুদ্ধের প্রধান টুল সোশ্যাল মিডিয়া। সেই সোশ্যাল মিডিয়ায় যদি আপনারা শিবির কন্ট্রোল করে,
তাহলে আওয়ামী লীগের খুব সহসা ঘুরে দাঁড়ানো কঠিন ব্যাপার হয়ে যাবে। আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর সব অনুষঙ্গ রেডি, কিন্তু এই জায়গাগুলোই যদি গুরুত্ব না দেন, 16 বছরে যেমন আপনারা প্রচারণায় পিছিয়ে ছিলেন, তেমনি আজকে ফিরে আসা, বাংলাদেশে কার্যক্রমে ফিরে আসা, ক্ষমতায় আসা অনেক কঠিন হয়ে যাবে। পেছন থেকে ঠেলে দিয়ে হয় না। আপনি সোশ্যাল মিডিয়া 3টা দলের, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, 3টা দলের সোশ্যাল মিডিয়ার কার্যক্রম একটু লক্ষ্য করে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া যেন এগুতে না পারে। পেছন থেকে টেনে ধরার একটা প্রবণতা আছে। তো আমাকে অনেক পোস্ট দেখে অনেকে আমাকে নক করে, মেসেঞ্জারে জানায়, মেসেঞ্জারে দিয়ে আমি তো কেউ আওয়ামী লীগের কেউ না, আমি কিভাবে কথা বলবো? আমি জাস্ট দুটো কথা বলতে পারি যে আওয়ামী লীগের পেজে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে। কাজে বাঁচতে হলে, বাংলাদেশকে বাঁচাতে হলে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে সেই বাংলাদেশকে সুরক্ষা দিতে হলে এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া আসলে গতি নেই। কাজেই আওয়ামী লীগের এই সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল করতে হবে। আমরা আশা করব যে আওয়ামী লীগ এই বিষয়গুলো খেয়াল করবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।